20 এপ্রিল বিমান বাংলাদেশ চালু হবে এবং 20 এপ্রিল বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকা থেকে দোহা, দোহা থেকে ঢাকা যাওয়ার কথা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগের ভিডিওতে আমরা বলেছি এবং আগের আপডেটে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 20 এপ্রিল বিমান বাংলাদেশ চালু হবে এবং 20 এপ্রিল বিমান বাংলাদেশের ফ্লাইট ঢাকা থেকে দোহা, দোহা থেকে ঢাকা যাওয়ার কথা, কিন্তু সেটা আজকে পুরাপুরি নষ্ট হয়ে গেল, ভেস্তে গেল। আজকে আমরা অফিসিয়ালি বিমান বাংলাদেশের যে আপডেটটা পেয়েছি সেটা আমাদেরকে আবারও চিন্তায় ফেলে দিয়েছে। সেই আপডেটটি হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে আমাদের বিমান বাংলাদেশের গ্রুপ থেকে দেখাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বিমান বাংলাদেশের গ্রুপ আমাদেরকে যে মেসেজটি আজকে দুপুর 12টার সময় দিয়েছে, দুপুর 12টার আগ পর্যন্ত আমি খুব হ্যাপি ছিলাম যে যেহেতু নতুন কোনো আপডেট আসছে না, 20 তারিখে ফ্লাইট হয়তো বা চালু হবে, কিন্তু 12টার দিকে আপডেট এসে আমাদের আবারও চিন্তায় ফেলে দিয়েছে যে 30 এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধের ঘোষণা করে দিয়েছে। 30 এপ্রিল পর্যন্ত বিমান বাংলাদেশের কোনো ফ্লাইট দোহা থেকে ঢাকা, ঢাকা থেকে দোহায় আসবে না, সকল ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। রিফান্ড পলিসি, রিইস্যু পলিসি আগের মতোই সেম রয়েছে, সবকিছুই তারা এই মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সো আবারও হতাশা হওয়াই লাগে যে বিমান বাংলাদেশের ফ্লাইট আমরা অনেক বেশি আশা নিয়েছিলাম যে 20 এপ্রিল চালু হয়ে যাবে, যেহেতু অলরেডি আজকে 18 তারিখ দুপুর 12টার আগ পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। দ্যাট মিনস আমাদের একটা আশা ছিল যে 20 এপ্রিল থেকে ফ্লাইট চালু হবে, ভোগান্তি কমবে, কাস্টমার যেতে আসতে পারবে, কিন্তু সেখান থেকে আজকে আমরা খুবই হতাশ যে 30 এপ্রিল পর্যন্ত আবারও নতুন আপডেট আসলো। তবে অনেকে কি করেন, বিমান বাংলাদেশ ইউএস বাংলার গালাগালি করেন। আসলে ভাই সিচুয়েশনের কথা চিন্তা করেন, এখানে বেচারাদের কোনো দোষ নাই। কাতারের আকাশ সীমা, কাতার সিভিল এভিয়েশন অথরিটি বন্ধ করে রেখেছে, এখানে বিমানের কি দোষ বলেন? বিমান বাংলাদেশ ইউএস বাংলা তারা চাচ্ছে ফ্লাইট চালু করতে, কিন্তু তারা অনুমতি পাচ্ছে না। সো আপনাদের যাত্রা শুভ হোক। পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আপনারা আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন যেন পরবর্তী আপডেট সবার আগে আপনি পেয়ে যান।